মসজিদের ভিতরে ৪৪ জন মুসলমানকে মেরে ফেলা হয়েছে, নিধন করা হয়েছে। এখানে রস্যকান্তন্য উচ্চারণ করা গেল না, কারণ ইউটিউবে ফেসবুকে বাধ্যবাধকতা আছে। ৪৪ জনকে মেরে ফেললো, নিধন করলো। কারা করেছে? ভারত থেকে নরেন্দ্র মোদী যায় নাই, ভারত থেকে বিজেপি যায় নাই, ভারত থেকে বিশ্ব হিন্দু পরিষদ যায় নাই, ইসরায়েল থেকে নেতানিয়াহু যায় নাই, আমেরিকা থেকে ট্রাম্প বা বুশ যায় নাই। কোথায় মেরেছে? নাইজেরিয়াতে। কারা মেরেছে? খোদ ইসলামী দল। ভারতের কাশ্মীরে 2টা ইসলামী দল, মানে জঙ্গিবাদী দলেরা মারামারি করতো, মুসলমান মেরে ফেলে একজন আরেকজনকে শহীদ ঘোষণা করতো, পত্রিকায় আসতো। ওগুলো নিয়ে বাংলাদেশের বাঙ্গুরা লাফালাফি করতো, ভারতের সিংকু বামেরা ফালাফালি করতো। এইভাবে খবরকে ধামাচাপা দিত। ইসরায়েলের হত্যা নিয়ে অনেকেই কথা বলতেছে। এই যে ৪৪ জন মুসলমানকে মসজিদের ভিতরে ঢুকে মেরে ফেলল, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কাউরে একটু হাঁচি দিতে দেখছেন নাক দিয়ে, নাকে খড়ি দিয়ে? আমাদের গ্রামের লোক একটা কথা বলে, এত কথা কস নাকে খড়ি দিয়ে তো হাঁচি করস না, মানে একেবারে স্পিকটি নট, মানে নীরব হয়ে যায়, মুখে কুলো পাটে। এই যে নাইজেরিয়াতে আপনি জিজ্ঞেস করেন, বাংলাদেশের কোনো মসজিদের ইমাম এই ঘটনা জানে না। কারণ কি জানেন? কারণ মুসলমানই মেরে ফেলছে। যে সব মুসলমান ভাই ভাই, তাই ভাই ভাইয়েরা মারছে এটা বলা যাবে না। তো এখানে ৪৪ জন মারলো, টু শব্দটি নেই, কোনো মসজিদে টু শব্দটি নেই, কোনো মাদ্রাসায় নেই, কোনো ওয়াজের মাহফিল গরম হয় না, জামাতের আলাপ নাই, হেফাজতের আলাপ নাই, কারোরই কোনো আলাপ নাই। তাহলে ঘটনা শুনেন, কারণ কি? কারণ এটা তো ভারতে ঘটে নাই ভাই, কারণ এটা তো ইসরায়েলে ঘটে নাই বা ফিলিস্তিনে ঘটে নাই। তাই এটা না কথা, ফিলিস্তিনে ঘটে না, আসলে গাজা অঞ্চলে ঘটে। পুরো ফিলিস্তিনে এই ঘটনা ঘটে না। বাংলাদেশের মুসলমানেরা এবং পত্রিকাগুলো একটা প্রতারণা করে, মিথ্যুক, ধোকাবাজ। পুরো ফিলিস্তিনে এটা ঘটে না, গাজাতে ঘটে। গাজা আর ফিলিস্তিনে এক না। আপনারা যতই পাগলা বুঝদেন, কোনো সন্দেহ নাই, গাজাতে মানুষ মারতেছে, এটা অমানবিক। ওকে, যেভাবে প্রচার করা হয়, ঠাড়া ভরা মিথ্যা কথা। একটু পড়ালেখা করেন, আবার যারা একটু বেশি বোঝেন, ওই সিংহবামদের খপ্পর থেকে বেরোয় তারপরে করেন। ফিলিস্তিনে মুসলমান আরও আছে, তাদের তো মারে না। খোদ ইসরায়েলে 20% মুসলমান আছে, তাদের তো মারে না। খালি গাজার সাথে মারামারি হয় কেন? কেউ আবার হিন্দুদের বলেন, এই হিন্দুরা কেউটা সমর্থন করে? বাপ রে বাপ, মারা গেছে ইসরায়েলে, আপনি হিন্দুদের কেন টার্গেট করে বলেন এটা সমর্থন করে কিনা? আপনি এই আপনি সৌদি আরবের মুসলমানরা ডেকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশে হিন্দু নির্যাতন সমর্থন করো কিনা, পাকিস্তানে হিন্দু নির্যাতন সমর্থন করো কিনা? সৌদি আরব তো দূরের কথা, খোদ বাংলাদেশের মুসলমানরা তো স্বীকার করে না যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়। এরকম মিথ্যকেরা। যাই হোক, অন্য বিষয়, মূল বিষয় আসি। নামাজের সময় মসজিদে, কোথায় নামাজের সময় মসজিদে হামলা চালিয়ে ৪৪ জনকে হত্যা। নাইজেরিয়াতে না, নাইজার, আমি দুঃখিত, নাইজারের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, এটা নাইজেরিয়াতে ভুলে লিখে ফেলছি, শব্দটা এডিট আমার লিখতে ভুলে গেছে, দুঃখিত। এই নাইজারের ঠিক করা যাবে, এডিট করা যাবে মনে হয় না। যাই হোক, নাইজারের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি মসজিদে হামলা চালিয়ে ৪৪ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে একটি ইসলামপন্থী গোষ্ঠী। ইহুদিপন্থী গোষ্ঠী না, খ্রিস্টানপন্থী গোষ্ঠী না, হিন্দুপন্থী গোষ্ঠী না, খ্রিস্টপন্থী গোষ্ঠী না। কোন গোষ্ঠী? ইসলামপন্থী গোষ্ঠী। শুক্রবার 21 মার্চ ওই হামলায় আরও 13 জন আহত হয়েছেন। শনিবারের দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাদ দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো। এতে বলা হয়, বুরকিনা ফাসো এবং মালি লাগোয়া নাইজারের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোকোরো শহরে ফমিতা গ্রামের মসজিদে শুক্রবার নামাজের সময় হামলা ঘটে। কোন টাইম? নামাজের সময়, রোজার দিনে, রোজা রমজানের দিনে হামলা চালিয়েছে দেশটির কর্তৃপক্ষ জানিয়ে। স্থানীয় গোষ্ঠীটি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও ইসলামিক স্টেটের আইএসের অনুসারী। এরা কার অনুসারী? যে ইসলামিক গোষ্ঠী হামলা চালিয়েছে তারা হচ্ছে স্থানীয় জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও ইসলামিক স্টেট আইএসের অনুসারী। এই হামলার জন্য নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসলামিক স্টেটের অনুসারী ইআইজিএস গোষ্ঠীকে দায়ী করেছে। তবে এই হামলার বিষয়ে গোষ্ঠীর মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। বিবৃতিতে বলা হয়েছে, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত জঙ্গির একটি মসজিদকে ঘিরে রাখে।
সেখানে পবিত্র রমজান মাসে নামাজের জন্য জড়ো হওয়া লোকজনের উপর বিরল নিষ্ঠুর গণহত্যা চালিয়েছে জেহাদিরা। কারা? জেহাদিরা। এই হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন কি বুঝতে পারলেন? 44 জনকে মেরে ফেলছে নামাজরত অবস্থায়, মসজিদকে ঘিরে ফেলে। 44 জন না, যদি 4 জনকে মারতো কোনোদিন ভারতে বা ফিলিস্তিনে, এতক্ষণ সারা পৃথিবীতে মিছিল মিটিং হইতো। টু শব্দটি আমি মিনিমাম 10 জনকে ফোন করছি, মিনিমাম এই 4-5 ঘন্টার মধ্যে 10 জনকে ফোন করছি। একজন এই ঘটনা জানে না। ঘটনা কি ভাই? আপনারা কেবল ভারত আর ফিলিস্তিনও হইলে জানেন, আর কোথাও জানেন না? আপনারা এই বেলুচিস্তানে মুসলিম নিধন হইলে জানেন না? উইঘরে মুসলিম নিধনের খবর আমি যখন দিলাম, আমারে ফেসবুকে লিখে দিলেন যে এটা ভারতের প্রোপাগান্ডা আমি চালাই। অথচ আপনাদের জামাতের বমি আমিন গিয়ে শেষে লাইভ ভিডিওতে দেখাইছে। ঘটনা কি ভাই? ঘটনা কি? জানি এরপর আমার গালাগালি করবে। 44 জন নাইজারে যে মেরে ফেলছে, এটা নিয়ে কেউ কথা বলবে না। কথা বলবে কি নিয়ে? যে আমি কেন বললাম, তুই ফরিদ কবি কে? আমাকে এখন আর ইসলামোফোবিয়া জাতিসংঘের মহাসচিব কর্তাই কইছে, সুধীর ভাই আনন্দের সীমা নাই না। এই জাতিসংঘের মহাসচিব বলে গেছে পৃথিবীতে ইসলামোফোবিয়া বাড়ছে। ভাই, যার হাতে খোদ নিজের সম্প্রদায়ের লোক নিরাপদ না, মসজিদের ভিতরে মুসলমানের কাছে মুসলমান নিরাপদ না, এই লোকদের হাতে কিভাবে পৃথিবীর মানুষরা নিরাপদ থাকবে? অন্য ধর্মের, অন্য বর্ণের, অন্য দেশের লোক। এটা আমি বলতে গেলে ইসলামোফোবিয়া, এটা আমি বলতে গেলেই ইসলাম বিদ্বেষী, এটা আমি বলতে গেলেই ধর্ম বিদ্বেষী হয়ে গেলাম। ঠিক আছে? কারণ তথা ভাতে বিলাই বেজার, উচিত কথায় বিয়াই বেজার হয়ে যায়, কেউ শুনতে চায় না। কিন্তু ঘটনা তো সত্যি নাকি? নাইজারে যে 44 জন লোক মারা গেল মসজিদে নামাজরত অবস্থায় রমজানের দিনে, আপনারা শুনছেন? কেউ আপনাদের বলছে? কোন ইসলামী দল বাংলাদেশে কোন পোস্ট দিছে একটা, কোন জামাতের নেতা কর্মী তো দূরের কথা, কোন জামাতের আন্ডা বাচ্চা পোস্ট দিছে এটা নিন্দা জানাইছে? দেয় নেই। কারণ ভাই বাইরে মারছে, সমস্যা নেই। যদি মনে করেন নুন থেকে পান থেকে চুন খসে পড়তো ভারতে আর ইসরায়েলে, এতক্ষণ মনে করেন আন্দোলন শুরু হয়ে যেত। আর 44 জন মারা গেছে, কেউ জানেই না ঘটনা। এই হচ্ছে এদের সিলেক্টিভ মানে প্রতিবাদ। এরা হচ্ছে আসলে ভণ্ড এবং বদমাইশ। এরা আসলে মুসলমানকে ভালোবাসে না। এরা ওই ভারতের ঘৃণা করে, তাই বিরোধিতা করে। হিন্দুদের ঘৃণা করে, তাই বিরোধিতা করে। ইহুদিদের ঘৃণা করে, তাই বিরোধিতা করে। ইসরায়েলকে ঘৃণা করে, তাই বিরোধিতা করে। মুসলিম প্রেমে না। মুসলিম প্রেমে হইলে তো এই 44 জনের যে মারলো প্রতিবাদ করছে, করে নাই। ওই ঘরের মুসলমানদের মারে প্রতিবাদ করছে, করে নাই। বেলুচ মুসলমানদের 70 বছর তো যাবৎ মারতেছে, এই ইসরায়েলের আগে থেকে, ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার আগে থেকেই মারতেছে বেলুচদের। কথা শুনছেন? কোনোদিন প্রতিবাদ করে নাই, করবে না। কেন? কারণ এরা হচ্ছে আসলে ভণ্ড এবং প্রতারক, মানে আরবিতে বললে মুনাফেক। আচ্ছা দেখি। হ্যাঁ ভাই, কেমন আছেন? আমানুল খান, ভালো আছি। তৌহিদুর রহমান ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। আজাদ চক্রবর্তী, ইউদাস, তৌহিদুল মারমা ইজ ওয়াচিং, হিমাংশু খুরশেদ, তারপর কি তারপর ইসলাম কোনো ধর্ম এটা না। তারপর কি, ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ যারা দেখতেছিলেন।